বাংলায় রেল প্রকল্পের কাজ কেন আটকে রয়েছে তার কারণ হচ্ছে জমি জট। কারণ বাজেটে বাংলার জন্য বরাদ্দ থাকলেও থমকে যাচ্ছে রেল প্রকল্পের কাজ। শুধু জলেশ্বর দীঘা নয়, বাংলায় বিভিন্ন রেল প্রকল্পের জন্য 3007 হেক্টর জমি অধিগ্রহণ বাকি, অর্থাৎ জমি অধিগ্রহণই মূল কারণ বলে অভিযোগ করছেন অমিত মালব্য। এর জন্য দায়ী রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা, আক্রমণ বিজেপি নেতা অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রজেক্টগুলো করে গেছিলেন, যে প্রপোজালগুলো করে দিয়ে গেছিলেন, সেগুলোকে এরা শুকিয়ে মারছে। ফলে এবার কোথাও রেল লাইনে একটা বিরাট জায়গা দিয়ে যায়, কোথাও হয়তো কেউ কোনো মামলা করে আছে, কোথাও হয়তো কারুর কোনো কোর্টে কেস চলছে। ফলে এই টেকনিক্যাল বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলার কোন প্রান্তের মানুষকে কতটা ভালো রাখতে গেলে এসব নিয়ে রাজনীতি তিনি করেন না। যে রুটের কথা বলে কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন ওই অমিত মালব্য না কে, তিনি জেনে রাখবেন ওখানে কিন্তু আবাসের টাকা কেন্দ্র দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম, মুর্শিদাবাদে সিনেমা দেখাবো। শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ। 13 এপ্রিল মুর্শিদাবাদে গেলে আসল নাটক দেবেন শুভেন্দু অধিকারী। হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বা তার বিধানসভায় গিয়ে তার বিরুদ্ধে জনমত তৈরি করার উদ্দেশ্য নিয়ে যেটা গেছিল সেটা সম্পূর্ণ সুপার ফ্লপ হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের বারুইপুরের যারা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য তারা তাকে ওই দিনকে ট্রেলার দেখিয়েছে। আমি মনে করি বারুইপুরের তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গকে আমার অত্যন্ত ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে শুভেন্দুর মতো এই ধরনের একটা আস্ফলন করা ব্যক্তি, যে 35টা গাড়ির কনভয় নিয়ে প্রায় 40 জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি বারুইপুরে ঢুকেছিলেন, তাকে যে ট্রেলার দেখিয়েছে, এটা ট্রেলার আগামী মুর্শিদাবাদে যখন ঢুকবে সেদিন মূল ওকে নাটক যে মঞ্চস্থ হওয়ার সেটা সেদিনকেও জবাব পাবে। আপনি বলছেন এই যে যেটা হয়েছে বারুইপুরে সেটা ট্রেলার, আর আসল পিকচার হবে হচ্ছে আসল পিকচার ওখানে মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে, শুভেন্দু অধিকারীকে আসল পিকচারটা দেখানো হবে। উনি 13 এপ্রিল যাব বলেছেন, ডেট যেন উনি নির্ধারণ করেন, তিনি যেন যান, তিনি যেন ভয়ে বাতিল না করেন প্রোগ্রাম, সেটাই বলবো। তারপরে গেলে উনি মুর্শিদাবাদ থেকে আসল নাটক ওনার বিরুদ্ধে মঞ্চস্থ করা হবে।